নদিয়া তেহট্টের ঘটনা, বালকের নৃশংস খুন কাণ্ডে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নদিয়া তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়। বাড়ির কাছে ডোবা থেকে উদ্ধার হয় এই 8 বছরের বালকের দেহ এবং সেই ঘটনায় এবার 4 জন গ্রেপ্তার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 4 জনকে গ্রেপ্তার, তারা কারা, কি অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, গতকালকে বালকের পরিবারের তরফ থেকে রাত্রেবেলা তেহট্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যে অভিযোগ ছিল তার সঙ্গে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে অপহরণের ধারায় মামলা রুজু হয়েছিল। তার সঙ্গে যে অভিযোগ, সেক্ষেত্রে 7 জনের নাম দেওয়া হয়েছে, যে 7 জনের বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগে মামলা পুলিশ শুরু করেছে। তার মধ্যে উৎপল মণ্ডল, সোমা মণ্ডলের মৃত্যু হয়েছে এবং তাদের আরও একজন সদস্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া এই উৎপল মণ্ডলের পরিবারের আরও সদস্য এবং তাদের আত্মীয় মিলিয়ে মোট 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে 4 জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। পুলিশ জানাচ্ছে তাদের আজকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডি প্রেয়ার করছে 14 দিনের জন্য এবং পরবর্তীকালে তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাবে এবং খুনের ধারায় মামলা রুজু হয়েছে। ধন্যবাদ পার্থ। লালবাজারের অদূরে বিবাদীবাগের 190 বছরের পুরনো অস্ত্র বিপণী নরসিংহ চন্দ্র দা অ্যান্ড কোম্পানি রহুরা কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার এখান থেকেই 41টি নথিহীন বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বন্দুক পাচার এবং বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দোকানের 3 মালিককে। কিন্তু বৈধ দোকান থেকে কিভাবে বেআইনি কারবারিদের হাতে পৌঁছে যেত অস্ত্র, ধৃতদের জেরা করে জানা গিয়েছে চাঞ্চল্যকর মোডাস অপারেন্ডি। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, লাইসেন্স রয়েছে এমন অনেক ব্যক্তি অনেক সময় বৈধ দোকানের আলমারি বা অস্ত্রাগারে অস্ত্র জমা রাখেন, তার জন্য টাকাও দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ওইসব বন্দুকের লাইসেন্স নবীকরণ না হওয়ায়, অস্ত্রাগারের ভাড়া দিতে না পারায় বা অন্য কারণে অস্ত্র ফেরত নিতে আসেন না মালিক। এইভাবে বেশ কিছু অস্ত্র দাবিদারহীনভাবে বছরের পর বছর পড়ে থাকে দোকানের অস্ত্রাগারে। ওইসব অস্ত্রই পালিশ করে চড়া দামে বিক্রি করা হতো চোরা কারবারিদের। বিভাগের সরকারি লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের দোকানের যে 3 মালিককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। রহুরার যে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মিলেছিল, তার মধ্যে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র কিন্তু সরাসরি গিয়েছিল এই দোকান থেকে, যা এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তরফে সিল করে দেওয়া হয়েছে। যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে দাবিদারহীন যে সমস্ত বন্দুক যা এই দোকানের অস্ত্রাগার বা আলমারিতে ছিল, যেগুলোর মূলত সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত বন্দুকের যারা লাইসেন্সধারী ছিলেন তারা হয়তো মারা গিয়েছেন, নাহলে তারা অনেকদিন ধরেই এখানে আলমারিতে সেই সমস্ত অস্ত্র মজুত রেখেছিলেন এবং তারা পরবর্তী সময় এখান থেকে সেই অস্ত্র নেননি। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, বৃহস্পতিবার যে 41টি 1 নলা বা 2 নলা বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলিও দাবিদারহীন। কিন্তু নিয়ম হলো, কোনো ডিলার বা বৈধ অস্ত্র বিপণীর অস্ত্রাগারে পড়ে থাকা বন্দুকের মালিক যে জেলার বাসিন্দা, সেই জেলার পুলিশ সুপার বা জেলা শাসকের কাছে দাবিদারহীন অস্ত্রগুলি ফেরত দিতে হয়। বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি, তা না করে বিক্রি করে দেওয়া হয়েছে বেআইনিভাবে। বিজিবিএস হয় প্রত্যেকবার দেখেন, তারপরে বোমা ধরা পড়ে, অস্ত্র ধরা পড়ে। অন্য কিছু শিল্প তো আসছে না, মুঙ্গের থেকে ওই বন্দুক বানানোর শিল্পটা, অর্থাৎ যে আমাদের ওয়ান শাটার বলে যেটাকে চলতি কথায়, সেই ধরনের বন্দুক বানানোর, অস্ত্র বানানোর কারখানাগুলো সব পশ্চিমবঙ্গে এখন স্থাপন হচ্ছে। পুলিশ ধরেছে যারা বেআইনি কাজ করছে, অস্ত্র নিয়ে বেআইনি কাজ করছে, অস্ত্র পাচার করছে বা অস্ত্রের কারবার করছে। তো পুলিশের সাফল্য, যদি কোনো পুরনো প্রতিষ্ঠান বৈধ ব্যবসার আড়ালে, অস্ত্রেরই ব্যবসা তাদের সুবিধা, তো বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করে, তো পুলিশ অ্যাকশন নিয়েছে, ধরেছে, ভালো তো। গত মাসের 4 তারিখ উত্তর 24 পরগনার রহুরার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 905টি কার্তুজ, 16টি আগ্নেয়াস্ত্র, গয়না, দুষ্প্রাপ্য মুদ্রা ও লক্ষাধিক টাকা। গ্রেপ্তার করা হয় মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে। তদন্তে জানা যায়, বিহারে তৈরি আগ্নেয়াস্ত্রগুলি কেনা হয়েছিল বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের দোকান থেকে। এর আগে 15ই ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার জীবনতলায় কার্তুজ উদ্ধারের ঘটনাতেও নাম জড়িয়েছিল এই অস্ত্র বিপণীর। বছর ঘুরতে না ঘুরতে রহুরা কাণ্ডে নাম জড়িয়েছে একই দোকানের। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, শুধু বিবাদীবাগের এই দোকান নয়, স্ক্যানারে রয়েছে শহরের আরও কয়েকটি দোকান। তদন্তে জানা গিয়েছে, রহুরা কাণ্ডে ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজের একটা বড় অংশ ছিল .38 বোরের, যে কার্তুজ সাধারণত ব্যবহার করে পুলিশ, সেনা বা কেন্দ্রীয় বাহিনী। সেই কার্তুজগুলি বিবাদীবাগের দোকান থেকে কেনা হয়নি। তাহলে এই কার্তুজ এলো কোথা থেকে, খতিয়ে দেখা হচ্ছে তাও। সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।